এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম। কিভাবে আপনারা চোখ আঁকবেন, রিয়েলিস্টিক চোখ, সেটা দেখানোর চেষ্টা করবো আজকে। প্রথমত আপনাদের যে ছবিটা আঁকবেন সেটার আউটলাইনটা করে নিতে হবে। সেটার একদম একটা পারফেক্ট একটা আউটলাইন আঁকতে হবে। এটার জন্য সবসময় চেষ্টা করবেন ছবিটা খুব ভালোভাবে অবজার্ভ করা। মানে আপনার ছবিটা কোন অ্যাঙ্গেলে আছে, ছবিটা কত বড় করে আঁকবেন নাকি কতটুকু ছোট করে আঁকবেন, এই ছবির যে টোটাল যে কম্পোজিশনটা এইটা যেন ঠিকঠাক হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, একটা ছবির আউটলাইন যতটা সুন্দর হবে, আউটলাইন সুন্দর হলে সেটা শেডিংও সুন্দর হবে। এখন আমি ব্যবহার করছি চারকোল পেন্সিল। এই পেন্সিলটা পেন্সিলের ভিতরে সব থেকে ডার্ক একটা পেন্সিল। স্কেচের যত রকম রিয়েলিস্টিক কাজ আছে, রিয়েলিস্টিক, হাইপার রিয়েলিস্টিক, সবই কিন্তু করা হয় চারকোল পেন্সিল দিয়ে বেশিরভাগই। কারণ এই পেন্সিলের একটা ভালো দিক হচ্ছে সেটার রিফ্লেকশন হয় না, এই পেন্সিলে রিফ্লেক্ট করে না এবং এটা দিয়ে অনেক রিয়েলিস্টিক ছবি আঁকা যায়। তো আমি এখন যেটা করছি সেটা চোখের মনির যে কালো অংশটা সেটা আমি চারকোল পেন্সিল দিয়ে করছি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে মানুষের শরীরের বা একটা পোর্ট্রেট আঁকতে গেলে সেটা সব থেকে জীবন্ত অংশ হচ্ছে চোখটাই সব থেকে জীবন্ত অংশ। তো এই চোখটা যদি অনেক বেশি ভালো করে আঁকা যায়, অনেক বেশি ভালো করে ফুটিয়ে তোলা যায়, তাহলে সেই ছবিটা দেখতেও অনেক সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন যে একটা ছবি যখন আঁকবেন সেটা চোখটা যেন অনেক বেশি ভালো হয়। আমি এখন যেটা করছি, চোখের ভিতরে একটা রিফ্লেকশন থাকে, চোখের ভিতরে একটা জলজলে একটা ভাব থাকে। তো এইটা ক্রিয়েট করার জন্য কি করতে হবে, চোখের ভিতরে যে জায়গাগুলোতে আলো পড়ে সেই জায়গাগুলো আগে থেকে হোয়াইট রেখে দিতে হবে। জায়গাগুলো হোয়াইট রেখে বাকি জায়গাগুলো আস্তে আস্তে শেডিং দিব। ঠিক আছে? যেখানে যেখানে আলো পড়ছে চোখের ভিতরে দেখেন, আমি সেখানে আগে থেকে হোয়াইট রেখে বাকি জায়গাতে আস্তে আস্তে করে শেডিং দিচ্ছি। এখন আমি ব্যবহার করছি ফ্ল্যাট তুলি। যে অংশটা আমি পেন্সিলে আঁকলাম ওটা ব্লেন্ড করার জন্য ফ্ল্যাট তুলি ব্যবহার করছি। এখন ব্যবহার করছি মোনো ইরেজার, এটাকে টম্বো মোনো জিরো ইরেজার বলে। এই ইরেজারটা ব্যবহার করা হয় কোনো জায়গা ছোট করে হাইলাইট করার জন্য, অল্প করে হাইলাইট করার জন্য এই মোনো ইরেজারটা ব্যবহার করা হয়।
আপনারা যদি কোনো ছবি রিয়েলিস্টিক আঁকতে চান, পেন্সিলের কেসে যদি রিয়েলিস্টিক করে কোনো ছবি আঁকতে চান, তাহলে সবসময় ব্রাশ ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আমি এখন ব্যবহার করছি ফ্ল্যাট তুলি, ফ্ল্যাট ব্রাশ দিয়ে এতক্ষণ ব্লেন্ড করলাম। তো এইভাবে ব্রাশ ব্যবহার করার চেষ্টা করবেন। ফ্ল্যাট ব্রাশটা খুবই কাজের একটা ইনস্ট্রুমেন্ট ড্রয়িংয়ের জন্য। ওইটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে স্মুথ করে, একদম স্মুথ করে, একটা জিনিস দেখেন আমি এখন কীভাবে করছি, ফ্ল্যাট ব্রাশে একদম স্মুথ করে শেডিং দেওয়া যায়। তাই চেষ্টা করবেন যে যদি রিয়েলিস্টিক কোনো ছবি আঁকতে হয়, রিয়েলিস্টিক যদি কোনো ছবি আঁকার ইচ্ছা থাকে, তাহলে সবসময় ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করার চেষ্টা করবেন। তাছাড়া আরেকটা আছে ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে ব্লেন্ডিং স্টাম্প। ব্লেন্ডিং স্টাম্প এবং ফ্ল্যাট ব্রাশ দুইটাই কিন্তু ব্লেন্ড করার জন্যই ব্যবহার করা হয় ড্রয়িংয়ে। কিন্তু এর দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশের যে সুবিধাটা পাওয়া যায় সেটা ব্লেন্ডিং স্টাম্পে পাওয়া যায় না, আবার ব্লেন্ডিং স্টাম্পে যে সুবিধাটা পাওয়া যায় সেটা আবার ফ্ল্যাট ব্রাশেও পাওয়া যায় না। তো সুবিধাটা হলো এই যে যদি কোনো জায়গা হালকা করে স্মুথ করতে হয়, হালকা করে শেডিং দিতে হয়, সেখানে ব্রাশটাই ব্যবহার করতে হবে, সেটা ব্লেন্ডিং স্টাম্পে হবে না। আবার যদি এরকম হয় যে চোখের কোনা বা কোনো ছোট ছোট জায়গা একটু বেশি করে যদি স্মুথ করতে হয়, ব্লেন্ড করতে হয়, মানে ডার্ক ব্লেন্ড করতে হয়, সেখানে ব্লেন্ডিং স্টাম্পটা ব্যবহার করতে হবে। আর যদি লাইট করে ব্লেন্ড করতে হয়, সেখানে ফ্ল্যাট তুলি ব্যবহার করতে হবে। এখন আমি চোখের পাপড়ি আঁকছি। যারা বিগিনার আছেন, চোখ আঁকতে অনেক সমস্যা হয়, তারা সবসময় এই একটা জিনিসে বেশি প্রবলেম ফেস করেন যে চোখের পাপড়ি কীভাবে আঁকতে হয়। অনেকেই কিন্তু এটা পারেন না, অনেকেই এই সমস্যাটা ফেস করেন। তো দেখেন আমি কিভাবে চোখের পাপড়িগুলো আঁকছি। চোখের পাপড়ি আঁকার জন্য পেন্সিলের মাথাটা অনেক বেশি শার্প করে নিতে হবে, কারণ এটা যেহেতু চুল, আপনি চুল আঁকছেন, তো চুলটা অনেক চিকন হয়। তো পেন্সিলের মাথা যদি শার্প না থাকে তাহলে কিন্তু আঁকলে ভালো হবে না, ভালো দেখাবে না। তো আমার পেন্সিলটা একটু খেয়াল করে দেখেন, পেন্সিলের মাথাটা কিন্তু অনেক বেশি শার্প আছে। তো আপনারা এইভাবে পেন্সিলের মাথাটা শার্প করে নিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে টান দিয়ে কিন্তু চুলগুলো আঁকতে হবে। একটু খেয়াল করেন, প্রত্যেকটা দাগ কিন্তু আমি সিঙ্গেল দিচ্ছি। আপনারা যারা ছবি আঁকা শিখতে আগ্রহী তারা কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের একাডেমি আছে, একাডেমির নাম অমিত ড্রয়িং একাডেমি। এখানে একদম ছোট থেকে বড় সব বয়সী স্টুডেন্টরাই ড্রয়িং শেখে। তো আপনারা কেউ যদি ছবি আঁকা শিখতে আগ্রহী হন তাহলে আমাদের কমেন্টে জানাবেন। অনলাইনে ক্লাস হয় জুমে সরাসরি ক্লাস হবে। আপনি সেখানে যে কোনো প্রশ্ন করতে পারবেন, সরাসরি লাইভ ক্লাসে যে কোনো সমস্যার সমাধান করা হবে এবং আপনারা লাইভ দেখতে পারবেন যে ক্লাসটা কীভাবে নেওয়া হয়, আমি কীভাবে এগুলো আঁকি। প্রত্যেকটা টিউটোরিয়াল, প্রত্যেকটা টিপস আপনারা লাইভে পাবেন। কেউ যদি ছবি আঁকা শিখতে আগ্রহী হন আমাদের কমেন্টে জানাবেন। চোখের যে অংশটাতে আলো পড়েছে, যেখানে রিফ্লেকশন আছে চোখে, আমি সেই জায়গাটা এখন মনে রেখে হালকা করে মুছে ওই জায়গাটা তৈরি করছি। মানে ওখানে মনে হবে যে কোনো লাইট পড়েছে, কোনো একটা আলো, একটা রিফ্লেকশন, জলজলে ভাব। এটা আমি এখন ক্রিয়েট করছি মনোরেজার দিয়ে।
এই অংশটা খুব ভালো করে খেয়াল করবেন। এখন চোখের ভ্রুটা আঁকা হচ্ছে। ভ্রুটা কিভাবে আঁকছেন? যারা বিগিনার আছেন তারা কিন্তু এই সব জিনিসগুলোতে আটকে যান বারবার। অনেক চেষ্টা করার পরেও এই জিনিসগুলো রিয়েলিস্টিক হয় না। চোখের পাপড়ি, ভ্রু, এগুলো রিয়েলিস্টিক করতে পারেন না। তো এখানে দেখেন আমি ভ্রুটা কিভাবে আঁকছি। প্রথমত পেন্সিল দিয়ে আমি প্রত্যেকটা দাগগুলো, সিঙ্গেল দাগ আমি একটা একটা করে দাগ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো জায়গায় অনেক বেশি ঘষা মাজা করছি না। তারপরে প্রত্যেকটা দাগ সিঙ্গেল দিবেন। দেওয়ার পরে এখানে ব্যবহার করবেন ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ। দেখেন আমি দাগগুলো দেওয়ার পরে ব্রাশ দিয়ে ওখানে ব্লেন্ড করে দিচ্ছি। চুল, দাড়ি, ভ্রু এগুলো আঁকার একটাই টেকনিক, একটাই মাধ্যম রিয়েলিস্টিক করার জন্য, সেটা হচ্ছে লেয়ার বাই লেয়ার এগোতে হবে। আপনি এক একটা লেয়ারে, প্রত্যেকটা লেয়ারে একবার করে দাগ দিবেন, তারপর আবার শেডিং করবেন, আবার ব্লেন্ড করে দিবেন, আবার দাগ, আবার ব্লেন্ড। এরকম করতে করতে দেখবেন তো একসময় ওইটা রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। আর চুল, দাড়ি, ভ্রু এইগুলো আঁকতে গেলে আপনি চারকোল পেন্সিল ব্যবহার করবেন যদি রিয়েলিস্টিক করতে হয়। এটা খেয়াল করেন, ভ্রুটা এখন কিন্তু যথেষ্ট রিয়েলিস্টিক লাগছে। এটার কারণ একটাই, সেটা হচ্ছে ব্লেন্ডের যে সিস্টেমটা, শেডিংয়ের যে সিস্টেম, সেটা হচ্ছে খুব ভালোভাবে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। কারণ রেগুলারই এরকম নতুন নতুন টিপস পাবেন, নতুন নতুন টিউটোরিয়াল পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।